বাংলাদেশে বেদাত মুক্ত একটি দলের কথা বলছিলেন, সেই দলের নাম কি এটা জিজ্ঞেস করেছেন। দেখেন, এই দলের প্রথম লক্ষণ বলি, এই দলের লক্ষণ হচ্ছে কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসারী হওয়া। কোন ব্যক্তি তাদের সামনে কেন্দ্রীয় ব্যক্তি নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, এটি হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ। যদি কোন দলকে দেখেন যে তারা বলছে আমাদের কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জানবেন যে সেটি হক দল। এটি হচ্ছে লক্ষণ তাদের। নাম জানেন আর না জানেন, বাকি যতগুলি দল আছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি কেউ না কেউ আছে। যতগুলি পীর ভক্ত দল আছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি হচ্ছে তাদের পীরে কিবলা, ঠিক কিনা? তারপরে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি তাদের রাজনৈতিক প্রথম ব্যক্তি, যে ব্যক্তি এই দল প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে? তারপরে প্রচলিত তবলিগের যে দল রয়েছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি ইলিয়াস সাহেব। এইভাবে রাজনৈতিক যে ইসলামিক রাজনীতির নামে যে বড় দলটি রয়েছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি মওদুদী সাহেব। তাহলে প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি আছে। একটি দল শুধু আছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি বলে কেউ নেই। যতদিন আছে একজন আমির আছে, তারপরে কেন্দ্রীয় ব্যক্তি মানে তার থিওরি নিয়ে তারা দল করছে, এরকম নেই। তাদের কাছে যে আকীদা আছে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আকীদা, আল্লাহর পক্ষ থেকে সেই আকীদা এবং সেই সুন্নতের অনুসারী। আর সেই দলের নাম যদি জানতে চান আমার কাছে, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই তিনটি দেশে তাদেরকে আহলে হাদিস বলা হয়। ইন্দোনেশিয়াতে, নামগুলি ভালো করে শুনুন, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, বরুনাইতে, শ্রীলঙ্কাতে, তারপরে আপনার মালদ্বীপে, এসব দেশগুলিতে, তারপরে আপনার মিশরে, সুদানে, এসব দেশগুলি তাদেরকে জামাত ও আনসারুস সুন্নাহ বলা হয়। আর বাকি আরব কান্ট্রিগুলিতে, এই যে আপনার গালফের 6টি কান্ট্রি রয়েছে, তারপরে আপনার জর্ডান, সিরিয়া রয়েছে, এইসব দেশগুলি নিয়ে এইসব দেশে তাদেরকে বলা হয় সালাফি, সালাফে সালেহিনের অনুসারী, অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবেঈনদের অনুসারী। এই দলটি যেখানে এইরকম দেখবেন যে তাদের ব্যক্তিও কোনো নেতা নেই। নেতা একজন আমির হইতে পারে বর্তমান, কিন্তু তিনি ইন্তেকাল করলে তিনি কেন্দ্রীয় ব্যক্তি না। কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তারা তাদের নেতাদের ভুল ধরতে দ্বিধাদ্বন্দ্ব করে না। তার নেতার যদি ভুল হয়, যিনি আমির আছেন বা যিনি তাদের সভাপতি আছেন বা সেক্রেটারি আছেন, ভুল হয়, সাথে সাথে বলে আপনার এটি ভুল হয়েছে। তাদের আলেম মুফতির যদি ভুল হয়, তারাই বলে দেবে যে আপনার এই ভুল হয়েছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে কখনো বলবে না যে এই ব্যাখ্যা ভুল হয়েছে, স্পষ্ট ভুল করছে তারপরে বলবেন না ভুল হয়েছে। শিরকি কুফরি কথা লেখা আছে, কয়েক সপ্তাহ 5 সপ্তাহ বক্তব্য করেছি, তাদের একজনকে পাবেন না যে আজ পর্যন্ত কেউ বলেছে আমাদের পীর সাহেব এগুলি শিরকি কথা লিখে রেখেছেন, সুতরাং আমরা এগুলিকে দূরে সরিয়ে দেবো, এগুলির আর প্রচার করবো না। আছে এরকম কেউ? নেই। আর একজন ব্যক্তি ইমাম মেহেদীকে অস্বীকার করেছেন। তারপরে এইরকম বেশ কিছু জিনিস অস্বীকার করেছেন। তারা ওই কথার উপরে আছে। তারপরে ইমানের 5টি অঙ্গ বলেছেন, 6টি অঙ্গ নাই। তকদিরকে আলাদা করে বলছেন, তকদির ঠিক আছে কিন্তু ইমানের অঙ্গ নাই, ওগুলি বয়ান করছে। তারা 3টি কথা বয়ান করে, তাওহীদ, রিসালাত, আখিরাত। আমি তাদের বক্তব্য জানি। তারা ইমান যখন বয়ান করে, ইমানিয়াত বলে তাওহীদ, রিসালাত, আখিরাত। কিতাবের কথাও বর্ণনা করে না, আর ওই মালায়েকার কথাও বর্ণনা করেন তোমার, আর এই তকদিরটাকে তো একেবারে আলাদা করে। তো এইরকম বহু কিছু রয়েছে যেগুলো আজকে আলোচনার সময় নাই। তাদের প্রত্যেক দলের একজন কেন্দ্রীয় ব্যক্তি রয়েছে। রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে তাদের কেন্দ্রীয় ব্যক্তি রয়েছে, তার বাইরে যাবে? কখনো বাইরে যাবে না। শেখ মুজিবের আদর্শের বাইরে আওয়ামী লীগ যাবে? জিয়া বা এদের আদর্শের বাইরে বিএনপি যাবে? কখনো যাবে না। তাহলে এগুলি দল হচ্ছে সব দুনিয়ার দল বা বাতিল দল। সহি দল যাদের কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যেই কলেমা শেষখানে পড়ে নিতে পারলে ইনশাআল্লাহ তাআলা জান্নাত, যেই কলেমা ছাড়া আমাদের আযান হয় না, যেই কলেমা ছাড়া আমাদের ইকামত হয় না, যেই কলেমা ছাড়া আমাদের নামাজ হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু না বললে আমাদের নামাজ হয় না। এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যক্তি। এই দল যেখানে পাবেন তার সাথ দেবেন। সেই না, আচ্ছা, তারপরে নামটা শুধু পরিচিতির জন্য। এই নাম যদি নাও বলে কেউ, বলছে আমি কিছু নাম রাখি না, আমার ওইসব আনসারুস সুন্নাহ বলি না, আহলে হাদিস বলি না, আমি সালাফি বলি না, আমার কেন্দ্রীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদাতেও ঠিক আছে, কথা কিন্তু সত্য, মিথ্যা কথা না। আর জবানেও ঠিক আছে, আর কাজে কর্মে ঠিক আছে। হাদিস পেলে শীর্ণত করে মেনে নিলাম। সহিহ হাদিসের নামাজ আছে, আমি মানবো কেন? ওইসব কথাবার্তা কেন মানবো? কিন্তু যারা মযহাবের পিছনে ছুটে, যারা বলে 4 মযহাবের এক ফরজ, তাদের কেন্দ্রীয় ব্যক্তি হয় আবু হানিফা, নয় শাফি, নয় মালিক, নয় আহমদ, ঠিক কিনা বলেন? কেন্দ্রীয় ব্যক্তি তো তার আলাদা।
এইভাবে বোঝার চেষ্টা করতে হবে যে কেন্দ্রীয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যকে বানাবার জন্য এই উম্মতে ফাটল ধরেছে এবং দল উপদল সৃষ্টি হয়েছে। আশা করি এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। বললে তো এটা একটা বড় বক্তব্যের প্রয়োজন রয়েছে সম্পর্কে। জি।